Umorshoye Tiraino Rompremani Mamlao Nuijibi Shinibangai Along Nogor Rohorjaka Orko Borthon Sorkarno লাইথাকজাক 2023 বিশরি অগস্ট আলো আগরতলা রামনগর খড়গসা উমরসোকসুকিয়া চিরাইনো রফ্রেমারি কক্সে চাবুক অর্ঘ্য বর্ধনটি মুগৈ মামলা চলিবি তংবারি পাইথাগো ও মামলা পাইথাক সাকলাই বগো পক্ষো কেরক রাইতারি বিশিতে আন্ডার সেকশন 376 ক্লজ 2 F তাই 376 ক্লজ 2 এর নিবিশিও রেজিবি শিরিবাগৈ আলং নগ চমচাখা সাউথ রামনগর আমচায় তংটাই অর্ঘ্য বর্ধন সরকার তাই রাংখক বা সাই জুরমানা খ্লাইজাখা সালথাং হাকর তাই সেকশন জাজ বাই হিরিশাকা হাপাংনি কেরক নাইকলাই অস্মিতা বণিক 2023 অগস্ট মাসে একটা সভ্যতা বিরোধী ঘটনা সংঘটিত হয়েছিল সাউথ রামনগর এরিয়া আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অন্দরে। সেখানে স্টেপ ফাদার ওয়াজ কমিটেড রেপ আপন হিজ minor daughter. She was only 11 years age. তো এরকম একটা নৃশংস ঘটনায় যেখানে মাকে সবচেয়ে বেশি সামনে আসা প্রয়োজন ছিল, সেখানে মা সেই স্টেপ ফাদার নিয়ে পালিয়ে যায় এবং সাবরুম থেকে তার বড় বোন এসে মামলাটা দায়ের করে এবং দীর্ঘ শুনানির পর 19 জন সাক্ষ্যবাক্য দিয়েছে। সেখানে এসআই এবং আইও হিসাবে রবিবালা বৈদ্য অ্যাক্টিভলি পার্টিসিপেশন ছিল, পুরো মেডিকেল টিম, ফরেন্সিক, ইনফ্যাক্ট স্পেশাল জাজ পক্সো প্রেজেন্টলি যিনি শ্রী সুনীল সিং স্যার, ওনার যথেষ্ট তৎপরতায় খুব দ্রুততার সাথে অর্ঘদন সরকার, যিনি স্টেপ ফাদার, যিনি এখানে রেকুইস্ট পারসন, উনি কনভিক্ট হিসাবে নির্ধারিত হয়েছেন এবং ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট 20 বছর সাজা হয়েছে, যেখানে আন্ডার সেকশন 6 পক্সো অ্যাক্ট এবং 376(2) এবং 2F এই দুইটা ধারায় ওনাকে ভিন্ন ভিন্নভাবে, এবং 506ও আছে আইপিসি, ওইখানে ভিন্ন ভিন্ন ধারায় ওনাকে মানে যদি অনাদায়ে, যেখানে ফাইন মানিও করা হয়েছে 5000 করে, অনাদায়ে 2 মান্থস করে ওনার সিম্পল ইমপ্রিজনমেন্টও হবে। আর এখানে লক্ষণীয় বিষয়, উনি লাইফ ইমপ্রিজনমেন্ট পেয়েছেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি খুব দ্রুততার সাথে বিচার হয়েছে। যেখানে দেখুন একটা শিশু নিজের বাড়িতে সবচেয়ে বেশি সুরক্ষিত, সেখানে তার বাবার দ্বারা সে অত্যাচারিত হয়েছে এবং মাও তার কোনো সাথে ছিল না। সরকার প্রথম থেকে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে শি ওয়াজ ইন গভর্নমেন্ট কাস্টডি, তাকে প্রথম ওপেন শেল্টারে রাখা হয়েছে, এখনও সে সরকারের তত্ত্বাবধানে আছে, সুস্থ স্বাভাবিক জীবন নির্বাহ করছে। এই মামলার যে আপনার রায় দিয়েছে, এটা একটা বিশেষ লক্ষণীয় বিষয় হয়েছে 357 অফ CRPC ভিকটিম কম্পেনসেশন, যেখানে মাননীয় আদালত, মহামান্য আদালত, স্পেশাল জাজ পক্সো কোর্ট নাম্বার 3, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, যিনি আমাদের মেম্বার সেক্রেটারি, ওনার জন্য একটা নির্দেশ রেখেছে যে ভিকটিমকে যেন কম্পেনসেশন দেওয়া হয় অ্যাজ পার ল এবং সে যেন প্রপার জাস্টিস পায়। তো বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোর্টগুলো যে শুধুমাত্র জাস্টিস অফ টেম্পল আইনে কাগজি কলমে সেটা না, সেটা মানবিক দিক দিয়েও একটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পেরেছে এবং আমরা আশাবাদী ভবিষ্যতে যারা অপরাধী তারা অপরাধ সংগঠিত করার আগে অন্তত হলেও একটা বিচার করবে এরকম কঠোরতম সাজার জন্য। বাবার নামটা যিনি বাবা, ওনার নাম হচ্ছে অর্ঘদন সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ি সাউথ রামনগর, আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। আপনার নাম ম্যাডাম? আমার নাম অস্মিতা বণিক। আমি এই মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে মামলাটা লড়েছি এবং ডিফেন্সের যিনি লয়ার ছিলেন তিনি মিহির সরকার, কিন্তু যেদিন রায় ঘোষণা হয়েছে সেদিন পঙ্কজ সাহা আইনজীবী হিসাবে এখানে হাজিরা জমা দিয়েছিলেন।